এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব, দিল্লিতে মারা গেলেন ওবায়দুল কাদের, শোকের ছায়া পরিবারে। এসএসসিতে 2 বিষয়ে ফেল, ভেড়ামারায় শিক্ষার্থীর আত্মহত্যা। ইরানের শীর্ষ নিরাপত্তা পদে রেড নোটিসে থাকা মোহসেন রেজাই, কেন শঙ্কায় ইসরায়েল। ভারতের সঙ্গে সম্পর্ক হবে নতুন বাস্তবতায়, 17 বছরের ধারায় নয়, বললেন তথ্য উপদেষ্টা। দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না, বললেন চিফ হুইপ। সর্বশেষ জানাবো, ভালো খেলোয়াড় হলেও সাকিব নষ্ট ও পচে যাওয়া মানুষ, বললেন তথ্য উপদেষ্টা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। এসএসসিতে 2 বিষয়ে ফেল, ভেড়ামারায় শিক্ষার্থীর আত্মহত্যা। কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তানিয়া খাতুন নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় 2026 সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। তানিয়া ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামের চেয়ারম্যান গেট সংলগ্ন প্রবাসী আক্তারুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার ফলাফলে তানিয়া 2টি বিষয় অকৃতকার্য হয়। এরপর রোববার রাত 12টার দিকে নিজ কক্ষে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করেন। কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভেড়ামারা থানায় হস্তান্তর করেছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা ইউডি করা হয়েছে। বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, তানিয়া এসএসসি পরীক্ষায় 2টি বিষয় অকৃতকার্য হয়েছিল। সে বিবাহিত ছিল, তবে কী কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে আমাদের কাছে সঠিক কোনো তথ্য নেই। ইরানের শীর্ষ নিরাপত্তা পদে রেড নোটিসে থাকা মোহসেন রেজাই, কেন শঙ্কায় ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির দপ্তর দেশটির গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নতুন নিয়োগ দিয়েছে। এর মধ্যে সাবেক ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসির প্রধান মোহসেন রেজাইকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এসএনএসসি সচিব ও সর্বোচ্চ নেতার প্রতিনিধি করা হয়েছে। তার এই নিয়োগকে ঘিরে ইসরায়েলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। মোহসেন রেজাই দীর্ঘ 16 বছর আইআরজিসির প্রধান ছিলেন। 1980-র দশকে ইরাক-ইরান যুদ্ধের সময়ও তিনি বাহিনীটির কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেন। গত রোববার তাকে দেশের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান করা হয়। এর একদিন পর ইরানের সামরিক বাহিনী আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়। ইরানের যৌথ যুদ্ধ কমান্ডের প্রধান আলী আবদুল্লাহিকে সশস্ত্র বাহিনীর নতুন চিফ অব স্টাফ করা হয়েছে। আলী ওজমাইকে দেয়া হয়েছে আইআরজিসির নৌবাহিনীর প্রধানের দায়িত্ব। কট্টরপন্থী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদিকেও আইআরজিসির কমান্ডার ইন চিফ হিসাবে নিশ্চিত করা হয়েছে। তাকে মেজর জেনারেল পদমর্যাদায় এই দায়িত্ব দেয়া হয়। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ পাকপুরের স্থলাভিষিক্ত হলেন। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পাকপুর নিহত হন। বিশ্লেষকদের মতে এসব নিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের অবস্থান নরম হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য রাজনীতির সহকারী অধ্যাপক সিনা আজদি বলেন, এই বিষয়ে খুব কমই সন্দেহ আছে যে খামেনি, ওয়াহিদি এবং আইআরজিসির নেতৃত্ব সবাই মনে করেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়া কৌশলগতভাবে প্রয়োজনীয়। রেজাইয়ের দীর্ঘ সামরিক ও রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। তিনি আইআরজিসির শীর্ষ পর্যায় থেকে শুরু করে সংগঠনটির সাধারণ সদস্যদের মধ্যে প্রভাবশালী হিসেবে পরিচিত। আজদি আরও বলেন, তার এই নিয়োগের উদ্দেশ্য দেখে মনে হচ্ছে প্রতিষ্ঠানের ভেতরে সংহতি আরও জোরালো করা, সংগঠনটির উপর নেতৃত্বের নিয়ন্ত্রণ শক্ত করা এবং এমন এক অভিজ্ঞ ব্যক্তির দক্ষতা কাজে লাগানো যিনি আইআরজিসিকে আজকে সামরিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রেজাই আগে এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সেক্রেটারি ছিলেন। এটি রাষ্ট্রের আরেকটি শীর্ষ সালিসি সংস্থা।
1980-র দশকের ইরাক যুদ্ধ শেষ হওয়ার পর তিনি ধীরে ধীরে রাজনীতি ও সামষ্টিক অর্থনীতির দিকে বেশি মনোযোগ দেন। ওই দীর্ঘ ও ভয়াবহ যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হয়েছিলেন। ভারতের সঙ্গে সম্পর্ক হবে নতুন বাস্তবতায়, 17 বছরের ধারায় নয়, বললেন তথ্য উপদেষ্টা। গত 17 বছরে যেভাবে ব্যক্তি বা দল কেন্দ্রিক সম্পর্ক তৈরি হয়েছে সেই ধারায় আর সম্পর্ক এগোনোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সামনে রেখেই ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারিত হবে। মঙ্গলবার 11 আগস্ট তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জাহিদুর রহমান বলেন, বাংলাদেশের জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে একটি ধারণা রয়েছে যে আগের সরকারের ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে ভারতের সঙ্গে বিশেষ ধরনের সম্পর্কের সুবিধা পেয়েছে। এই জনধারণা এবং অতীতের অভিজ্ঞতার কারণে দুই দেশের সম্পর্ককে নতুন ভিত্তিতে পুনর্বিন্যাস করা প্রয়োজন। তিনি বলেন, আগে যেভাবে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চেয়েছে, কোনো দল বা কোনো ব্যক্তি স্পেসিফিক সম্পর্ক সেটা না হয়ে জনগণের সঙ্গে সম্পর্ক হতে হবে। ভারতও এখন জনগণের সঙ্গে সম্পর্কের কথা বলছে উল্লেখ করে তিনি এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক হতে হবে দুই স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল দেশের সম্পর্কের মতো। তিনি বলেন, ভারতের নিরাপত্তা নিয়ে তাদের বক্তব্য থাকতে পারে, আমাদেরও বক্তব্য থাকতে পারে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে, কিন্তু দুটি স্বাধীন ও সার্বভৌম দেশ যেভাবে কথা বলে সেভাবেই হতে হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না, জানালেন চিফ হুইপ। আসন্ন 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে কে প্রার্থী হচ্ছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। মঙ্গলবার 11 আগস্ট জাতীয় সংসদ ভবনের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনারের ইসির সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। এর আগে সকাল 11টায় জাতীয় সংসদ ভবনের সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠক শুরু হয়। সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম মনি জানান, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা ও স্পিকারের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গণমাধ্যমের উপস্থিতিতে ভোট গ্রহণের কার্যক্রম পরিচালনা করা হবে এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে। চিফ হুইপ বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদের বিধান অনুযায়ী ভোট হবে। জাতীয় সংসদ ভবনেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সংসদ সদস্যরা তাদের জাতীয় আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। ফলাফল প্রকাশের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না। দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 16 আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 18 আগস্ট। আগামী 20 আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে। সেদিন দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট নেওয়া হবে। ভালো খেলোয়াড় হলেও সাকিব নষ্ট ও পচে যাওয়া মানুষ, বললেন তথ্য উপদেষ্টা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেছেন, সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, তবে মানুষ হিসাবে তিনি নষ্ট ও পচে যাওয়া একজন মানুষ। মঙ্গলবার 11 আগস্ট দুপুরে সচিবালয় সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। সাকিব আল হাসান দেশে ফিরতে চাইলে তাকে পূর্ণ নিরাপত্তা দেয়া হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেছেন, তিনি দেশে ফিরলে আদালতের মুখোমুখি হবেন এবং আইনি অধিকার পাবেন। এ বিষয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জাহিদুর রহমান বলেন,
শুধু সাকিব আল হাসান নন, শেখ হাসিনাও বাংলাদেশে এলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন এবং পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় যাবেন। বিচারিক প্রক্রিয়ায় তারা পূর্ণ অধিকার ভোগ করবেন। এরপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটি সবাইকে মেনে নিতে হবে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, এটি ফ্যাসিস্ট আমল নয়, গণতান্ত্রিক রাষ্ট্র। নিশ্চিতভাবে সবচেয়ে বিভৎস অপরাধীও সেটি সাকিবুল হাসান কিংবা হাসিনা, যেই হোক, যা যা নাগরিক ও সাংবিধানিক অধিকার তারা সেগুলো পাবেন।